আসলে এটা উদ্দেশ্য তেমন কিছু না। সব্যসাচী হাজরা করার প্রচ্ছদে যে ক্লাসিক বইগুলো আছে সেগুলো প্রথম অক্ষরটা দিয়ে হচ্ছে প্রচ্ছদটা করা হয়েছে, ওটা আমরা চেষ্টা করে একটা বাক্য সাজানোর চেষ্টা করেছি এই আর কি। আর নিচের লাইনে আরও কয়েকটা আছে, সেটা আর পারছি না। দ্যাটস ইট। আচ্ছা, প্রতিবার থেকে এবার কতটা আশাবাদী মেলা নিয়ে আপনারা? আশাবাদী বলতে গেলে বিক্রয় খুব একটা ভালো না, কারণ মেলায় যারা আসে পাঠক খুবই কম, বেশিরভাগই সবাই আসে ছবি তোলা, ঘোরাঘুরি এই আর কি। বই বিক্রয় খুব একটা ভালো না। আচ্ছা, গতবার কিন্তু আমরা দেখেছি যে নবীন, যারা নবীন লেখক ছিল তাদের প্রাধান্য বেশি ছিল। এইবার কি নবীন না প্রবীণ লেখকের ইয়েটা? আমাদের এখানে মূলত প্রবীণ যে লেখাগুলো আছে, ক্লাসিক বইগুলো ভালো চলছে, তারপরে নতুন কিছু গল্প আর অনুবাদ বইগুলো আছে সেগুলো বেশ ভালো চলছে আর কি। কোন ধরনের উপন্যাস বেশি চলছে, না কবিতা না সাহিত্যিক বই বেশি? গল্পগুলো বেশি চলছে, জি। ওটাই বেশি পছন্দ করেন? হ্যাঁ, গল্প, তারপরে উপন্যাসের মধ্যে ক্লাসিক রঘুচণ্ডালের হার, তারপরে সতীনাথ ভাদুরীর লেখাগুলো ভালো যাচ্ছে এই। আপনারা মানে যারা আমরা ক্রেতা আছি, ক্রেতাদের কাছ থেকে স্টুডেন্টরা কী চাচ্ছে, মানে কোন ধরনের প্রত্যাশা আছে? আমরা প্রত্যাশা করছি মানুষ বই পড়বে, বই পড়ুক। মানে বইমেলা মানেই তো সাহিত্যের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, কিন্তু মানুষ সাহিত্য থেকে যে অনেকটা দূরে সরে যাচ্ছে, তো এটার প্রতিচ্ছবিটা মানে মেলাতে খুব মানে বাজেভাবে প্রতিফলিত হচ্ছে। মানুষ বই পড়ার প্রতি খুব একটা আগ্রহ না। মানে যে বইগুলো আমাদের রবীন্দ্রনাথ, শরৎ, ক্লাসিক যে বইগুলো আছে যেগুলো না পড়লে সাহিত্য জানাই হবে না, তো এগুলোর ধারে কাছেও নাই। শুধু মানে মনে করেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা লেখা ভাইরাল হয়ে গেছে, তো সেটাই নিয়ে যে এইখানে বইপ্রেমী কম, বইপ্রেমী কম, ছবিপ্রেমী বেশি, পিকপ্রেমী বেশি, সেলফি বেশি। ভাইরাল হওয়ার জন্য আর কি। সেই ক্ষেত্রে আপনি যারাই আমরা বইপ্রেমী আছি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বইপ্রেমী যারা, তাদের উদ্দেশ্যে বলার তেমন কিছু মানে জানাই আছে যে বই পড়তে হবে। যে শরৎ, রবীন্দ্রনাথ অন্ততপক্ষে সাহিত্যের মূল জিনিসগুলো যদি না পড়ে, তাহলে আসলে কোন ধরনের বইগুলো পড়তে হবে সেগুলো মানুষ জানবে না। আগে ওই মানুষ কি পড়বে, বিশেষ করে টিনেজ যে ছেলেমেয়েরা আছে তারা কি পড়বে সেটাই বুঝতে পারে না, তো যার জন্য এগুলো থেকে অনেক দূরে আছে তারা। মোবাইল আরও অনেক কিছুতে অ্যাডিক্টেড থাকে। সেক্ষেত্রে আপনার কিছু তাদের বলা আছে? বলা যে বেসিক সাহিত্য পড়ার জন্য রবীন্দ্রনাথ, শরৎ এগুলো আগে পড়তে হবে। এগুলো পড়লে তাহলে মূলত বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে আর কি। ধন্যবাদ।